আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভ্লগ দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকে নতুন একটি বাড়ি দেখতে আবার চলে এসেছি। বাড়িটা দেখে বাহির থেকে আমার খুব ভালো লেগেছিল, বিশেষ করে বাড়িটার রংটা মনে হচ্ছিল বাংলাদেশের কোনো বাড়ি। তো ঘরের ভিতরে ঢুকেই একেবারে সামনেই ছিল সিঁড়ি, আর এখানে একটা রুম। ফ্লোরটা আমার বেশ পছন্দ হয়েছিল। ফ্লোরটা কোনো ঘরের ফ্লোর এবং দেয়াল এই দুইটা জিনিস যদি সুন্দর থাকে আসলে ঘরগুলো দেখতেও ভালো লাগে। তো প্রথমে আমরা রিসিপশনে ঢুকে গিয়েছি। এখান থেকে আমরা প্রথমে বয়লার, মিটার এগুলোই চেক করে নেওয়া হয় যে কোনো সমস্যা আছে কিনা। আর এটা হচ্ছে কিচেন। কিচেনটা বেশি একটা বড় না, মোটামুটি। আর এখান থেকে গার্ডেনটা দেখা যাচ্ছিল। গার্ডেনের একেবারে সম্পূর্ণটাই টাইলস করা। এভাবে থাকলে অনেক সময় যদি ভাড়া দেয়া হয়, অনেক সময় ভাড়াটিয়ারা তেমন কোনো গার্ডেনিং করে না বা পরিষ্কার পরিচ্ছন্ন করে না। এভাবে থাকলে অনেক সময় ভালো হয় অবশ্য। যদিও আমাদের নিজেদের বাড়িটাতেও এভাবে টাইলস করে এভাবে লাগানোর প্ল্যান চলছে আমাদের, দেখি। তো যাই হোক, এই তো ঘুরে ঘুরে দেখছিলাম। এটা হচ্ছে পিছন সাইড। এটা দেখে মনে হচ্ছিল খুব সুন্দর, কেমন যেন একটু আসলে বাড়িটা দেখে মনে হচ্ছে। তো ভালো লেগেছে আমার। আর বাড়ি খালি থাকলে তো তখন ভিডিও করতেও সুবিধা হয়, বিশেষ করে যখন বাড়িতে কেউ না থাকে, পারমিশন না নিতে হয়, সব কিছু মিলিয়ে। তবে যখন ভিডিও করা হয় তখন এখানে যারা থাকেন, যারা আমাদের ঘর দেখান, তাদের কাছে পারমিশন নিয়েই করা হয়। তো যাই হোক, এখান থেকে রাস্তাটা দেখা যাচ্ছিল। এটা হচ্ছে একটা লিভিং রুম। সামনে প্রত্যেকটা বাড়িতেই দুইটা করেই লিভিং রুম থাকে, বা ডাইনিং ড্রয়িং একসাথে, আর আলাদা আরেকটা রুম থাকে। এটা যদি অনেক সময় বেডরুম বানাতে কেউ চায়, বেডরুমও বানানো যায় সামনে। তো যাই হোক, এই তো ঘুরে ঘুরে দেখছি। আর গার্ডেনটা সত্যি আসলে ভালো লেগেছে। মোটামুটি ঘরটা একেবারে পরিপাটি, খুব সুন্দরই ছিল। আমরা এবছর অনেকগুলো আসলে ঘর দেখছি, তো এর মধ্যে কয়েকটা বাড়ি আসলে বেশি ভালো লেগেছে। তো সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছিলাম। সিঁড়িটাও বেশ সুন্দর ছিল। কিছু কিছু বাড়িতে সিঁড়িগুলো একেবারে খাড়া টাইপের থাকে, যেগুলো আসলে ভালো লাগে না। প্রত্যেকটা বাড়িতেই হয়তো দেখা যায় একটা জিনিস ভালো লাগে, একটা ভালো লাগে না। তো সিঁড়ি থেকে উঠেই এখানে একটা বাথ ছিল। বাথটাও বেশ বড় ছিল এবং খুবই সুন্দর। অনেক সময় দেখা যায় 2 বেডের বা 3 বেডের বাড়িগুলোতে একটাই টয়লেট বাথরুম। তবে যদি দুইটা টয়লেট বাথরুম হয়, একটা নিচতলাতে আর একটা উপরতলাতে, অবশ্য শুধু টয়লেট হলেও হয়, এটাই সবচেয়ে আসলে ভালো হয়। সব সময় দেখা যায় অনেক সময় নিচতলাতে একটা থাকে অথবা উপরে একটা থাকে, এটা নিয়ে আসলে একটু ঝামেলায় পড়তে হয়। তো যাই হোক, এই তো ঘুরে ঘুরে দেখছিলাম। এই হচ্ছে একটা বেডরুম। বেডরুমটাও মোটামুটি বেশ বড়ই ছিল। সবচেয়ে মাস্টার বেডরুম যেটা, এটা তো এটা সামনের দিকে ছিল। আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আর এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এটাই আসলে ভালো লেগেছে। কিছু কিছু বাড়ি দেখতে গেলে একেবারে এতটা নোংরা থাকে যে যতই সুন্দর হোক দেখতে ভালো লাগে না। তো এটা থেকে বের হয়ে এরপর আরেকটা রুম আছে, এটাতে চলে গিয়েছি। সবগুলো রুম আসলে টুকটাক চেক করে দেখছিলাম। মোটামুটি সাইজেরই কয়টা বেডরুমই। আর অনেক সময় 3 বেডের যে বাড়িগুলো থাকে, ওই 3 বেডের বাড়িগুলোতে শুধু 2টা বেডরুম মোটামুটি বড় সাইজের থাকে, আর একটা এত ছোট থাকে যে অনেক সময় সিঙ্গেল বেডও ব্যবহার করা যায় না, স্টাডি হিসাবে ব্যবহার করা যায়। তো যাই হোক, এই তো এখান থেকে বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছিল। তো আমাদের প্রত্যেকটা বাড়িতেই দেখা যায় 2টা বেডরুম একেবারে খুব সুন্দর একটা সাইজের থাকে, আর একটা ছোট। আমরা যে বাড়িটাতে থাকি ওটাতেও আমাদের একটা বেডরুম একেবারে বেশি ছোট, বাচ্চাদের জন্য। হয়তো দেখা যায় বাচ্চারা বড় হয়ে গেলে এরপর আর ওটা ব্যবহার করা যায় না, স্টাডি বা যদি অন্য কোনো রুম হিসাবে ব্যবহার করা যায়।
তো এই তো সবচেয়ে ছোট রুম যেটা, এটাতে ঢুকে গিয়েছি। এটাতে একটু দেখে নিচ্ছিলাম, একটু মেপে মেপেই দেখতে হয় আসলে যে কতটুকু সিঙ্গেল বেড ঢুকবে কিনা, বা অনেক সময় তো বেডরুমে শুধু বেড থাকে না, আরও টুকটাক দু একটা জিনিস মানুষ ব্যবহার করে, ওইগুলো সব কিছু রাখা যাবে কিনা। তো এটা ছিল পিছন সাইডে, এখান থেকে গার্ডেনটা দেখা যায়। তো এই তো ঘুরে ঘুরে দেখার পরে এরপর নিচের দিকে আবার নেমে যাচ্ছি। তো বেশ ভালো লেগেছে আসলে ঘরটা, এত সুন্দর। আর এখান থেকে তো সম্পূর্ণ বাড়িটা ঘুরে এরপর নিচের দিকে নেমে এসেছি, আর আবার বাকিটা টুকটাক ঘুরে ঘুরে দেখছি। আর এই ফাঁকে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই। চ্যানেল ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।